نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা এবং পৃথিবীর যত জীবজন্তু যত প্রাণী আছে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ বলতেছেন ফামান যুহরিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিবস আল্লাহ সুবহানাহু তাআলা যাকে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে যাকে মুক্তি দান করবেন। আল্লাহ বলেন ফামান যুহরিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তি হচ্ছে সাফল্যকাম। আল্লাহ বলছেন ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবী মানুষের জন্য হচ্ছে ধোঁকাবাজ, এই পৃথিবী হচ্ছে মানুষের জন্য একটা প্রতারণা। এই পৃথিবী কেউ কাউরির না, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এই পৃথিবী থেকে আমাদের একদিন চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন ওহে মানুষ তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ, তোমরা কোথায় চলে যাচ্ছ? আল্লাহ বলতেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। ওহে পৃথিবীর সকল মানুষ তোমরা যেখানেই পালিয়ে যাও না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই। একজন মানুষ যদি মনে করে না আমি পৃথিবী থেকে কোনোদিন মরব না, আমি চিরকাল পৃথিবীতে থেকে যাব, তাহলে পৃথিবীতে যারা ধনী মানুষ যাদের টাকা পয়সা আছে তারা জীবনেও পৃথিবী থেকে যেত না। যদি পৃথিবী থেকে বাঁচার কোনো উপায় থাকতো ওই মানুষ কেউ থাকবে না। তাই বলবো আমাদেরকে ভালো কাজ করতে হবে, ভালো কাজের দিকে ফিরে আসতে হবে এবং আমাদের সময় আসলে আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল মুনাফিকের 9 এবং 10 নম্বর আয়াতে বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমাদেরকে যে রিজিক দান করা হয়েছে সেই রিজিক থেকে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তোমরা দান করো। কেননা মানুষ সে সময় বলবে আল্লাহ আর কিছুক্ষণ সময় দেন, আর কিছুদিন সময় দেন, আমি আমার যা আছে সব কিছু আমি দান করে দিয়ে চলে আসবো। তখন লোকটি বলবে আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আপনি আমাকে সময় দেন, এই সময়ের মধ্যে পৃথিবীতে আমি যাব যে আমার সব কিছু আমি আপনার পথে ফি সাবিলিল্লাহ সব দান করব। ওই মানুষ বলবে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে আর কিছুক্ষণ সময় দেন না কেন, আমি দান করব। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি দান করব এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনের আয়াত দ্বারা মানুষদেরকে এই কথাই বোঝানো হয়েছে যে তোমরা বেশি বেশি দান করো এবং ভালো মানুষের সাথে সদ্ব্যবহার করো, যাতে করে তোমার মৃত্যুর সময় মৃত্যুর কালে তোমার এই মৃত্যু যেন সহজ হয়ে যায়। কিন্তু দেখেন
আজকে মানুষ আমরা আমাদের টাকা পয়সা ধন সম্পদ এবং আমাদের স্ত্রী পরিবার আমাদের আহাল পরিবার নিয়ে আমরা আজকে পড়ে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর ধন দৌলতে পৃথিবীর সৌন্দর্যে মানুষকে মোহে ফেলে রেখেছে, মানুষের পৃথিবীর ভালোবাসায় মানুষকে মাতিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ এইগুলোর পিছনে ঘুরতে ঘুরতে নারী জাতির পিছনে, ধন সম্পদের পিছনে, টাকা পয়সার লোভে পৃথিবী থেকে আমরা কেমন যেন এই পৃথিবীকে সব কিছু আমরা কী জন্য এই পৃথিবীর পিছনে ঘুরতেছি। এই করতে করতে মানুষের মৃত্যু চলে আসতেছে, মানুষ টেরই পাচ্ছে না যে পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। তাই বলতে চাই প্রিয় ভাইজানেরা, আপনারা যারা বক্তব্য শুনতেছেন, মৃত্যু আসার পূর্বেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে বেশি বেশি দান করতে হবে এবং মানুষকে উৎসাহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আর জেনে রাখবেন, মানুষ যে একটা ভালো কথা, ভালো উপদেশ দিচ্ছেন, সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজের নির্দেশ নিষেধ করতেছেন, এটা হচ্ছে একটা সদকা, এটাও একটা দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মৃত্যুর পূর্বে ঈমান রেখে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।